আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো অনেক মাস পর আমি ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও বানাচ্ছি। তো আমি আজকে আসছি একটা জাপানিজ মন্দিরে, সেটা তোশোগো স্টাইনে। তো আপনাদেরকে সবাইকে আমি দেখাবো। এইটার মূল জায়গাটা, এই জায়গাটা মন্দিরের সামনের অংশ। এটা মন্দিরের প্রবেশদ্বার। তো এর ডান পাশে রয়েছে এখানকার যে ইতিহাস, এটা কখন তৈরি হয়েছে, বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এটার ভিতরে প্রবেশ করি। এইটার গেটটা এত বেশি সুন্দর লাগে আমার কাছে, আর এরকম একটা ভাইব আসে। আর গেট থেকে এই দিকটা দিয়ে আসলেই এই পাশটা দিয়ে একটা রাস্তা রয়েছে। তো এই দিকটা অনেক বেশি সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পুরো জায়গাটা খুবই শান্ত, নীরব, একটু ভয়ানক টাইপেরও লাগতেছে আমার কাছে, যেহেতু আমি একা একা আসছি এই জায়গায়। আমি খুব বেশি ভিতরে যাওয়ার চেষ্টা করব না, আমার নিজেরও ভয় লাগে। এই মন্দিরটা এত বড় যে হেঁটে এটার উপরে উঠতে আপনার 6 থেকে 7 মিনিট তো লাগবেই। আর পুরো জায়গাটা অনেক বড়। তো আমি আর জানা মতে এটা বানাইতে নাকি 5 বছর সময় লাগছে, মানে বুঝছেন অনেকটা সময়। আর এই মন্দিরে ঢোকার সময় যে আপনারা যে গেটটা দেখছিলেন, সেটা বলা হয় তোরি গেট। আর এইটা শিন্তো ধর্মের সবচেয়ে পরিচিত প্রতীকগুলার একটি। তো এটার মধ্যে যখন মানুষরা আসে, তো তারা মনে করে এটা একটা পবিত্র স্থান। তো আমি প্রায় সময় দেখি যে তারা যখন গেটে আসে সামান্য একটু মাথা নত করে এরপর এই মন্দিরে প্রবেশ করে। আচ্ছা, এইবার বলি এরা এখানে কেন আসে। জাপানিজরা মনে করে, অনেকেই যারা ধর্ম বিশ্বাস করে আর কি, তো তারা মনে করে যে পরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করলে সেটা শুভ হবে। অনেকে পরীক্ষার সফলতার জন্য আসে, ব্যবসার উন্নতির জন্য আসে, এরপর নতুন বছর ও বিশেষ উৎসবের যে পূজাগুলো হয় সেগুলো আসে। তো আমি বেশিরভাগ সময় দেখি যে নতুন যে বাচ্চাগুলো হয়, তো তাদেরকে নিয়েও আসে। তো এইগুলার পিছনের কারণ হয়তো আমি জানি না খুব বেশি। আজকে যেহেতু অনেক বৃষ্টি, তো এখানে খুব বেশি মানুষ আসে নাই। তো চারপাশটা একটু ভয়ানক টাইপের লাগতেছে, যার কারণে আমি খুব বেশি একটা দেখাইতে পারি নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, দেখাবে নেক্সট ভিডিওতে।